অনেক ধূসর স্মরণের ভারে এখানে জীবন ধূসরতম। ঢালো উজ্জ্বল বিশাল বন্যা, তীব্র তোমার কেশের তম। আদিম রাতের বেনিতে জড়ানো মরণের মতো এ আঁকাবাঁকা। আগস্ট মাস বাঙালির শোকের মাস এবং বাঙালি এই মাসে অসংখ্য গুণী মানুষদেরকে হারিয়েছেন এবং বাঙালি এবং বাংলাদেশ হারিয়েছে তাদের শ্রেষ্ঠ সন্তানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে আমরা এক শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে কবিতার ভুবন ৩ শুরু করছি, উদ্যান লাইভ ৩৬। আজ ১লা আগস্ট, রবিবার। পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। আমি তৌফিক জহুর আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে কবি গোলাম কিবরিয়া পিনু, কবি কুশল ভৌমিক, কবি সুমা মুৎসুদ্দি এবং কবি শৈবাল নূর। ভারত থেকে যুক্ত হয়েছেন কবি শকুন্তলা সান্যাল এবং কবি মালা ঘোষ মিত্র। আমরা আর কথা না বাড়িয়ে আজকে চলে যাব মূল আসরে, অর্থাৎ কবিতা পাঠে। প্রথমেই কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু। কবি গোলাম কিবরিয়া পিনু প্রথমেই দুটি কবিতা পাঠ করবেন, এরপর পাঠ করবেন কবি কুশল ভৌমিক। প্রথমে কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু। শুভ সন্ধ্যা। অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা উদ্যান টিভিকে এবং আজকে অনুষ্ঠানের সঞ্চালক কবি তৌফিক জহুর। আজকে তারুণ্য দীপ্ত কবিরা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষত ভারত থেকে ২ জন, বাংলাদেশ থেকে আমি সহ ৩ জন। আমরা জানি যে করোনা কাল একটা খুবই কঠিন সংকটকাল মানব জাতি অতিবাহিত করছে। জীবন বিধ্বস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, স্বাভাবিক জীবন সংকটপূর্ণ হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্যান টিভি এর মধ্যে এই সময় করোনা কালে প্রায় ৩৬টি অনুষ্ঠান আহ, পরিচালনা করেছে কবি তৌফিক জহুরের সঞ্চালনা। এই জন্য তার প্রতি আবার কৃতজ্ঞতা জানাই। যদিও আমরা সংকটকালে, তবু আমাদের জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। আহ সেই স্পন্দন যেন আমাদের থাকে, এই ধরনের অনুষ্ঠান সেই স্পন্দনকে উন্মুখ করে। তো আমি প্রথমেই এই করোনা কালের একটি কবিতা পড়তে চাই। আমরা তো আমাদের সংকটকে, আমাদের এই সময়কালকে অস্বীকার করতে পারবো না। কবিরা মানে হচ্ছে আজকের কবিতায় আগামীকালের কবিতা হয়ে ওঠে, ভবিষ্যতের কবিতা হয়ে ওঠে। প্রথম কবিতার শিরোনাম অশ্রুলোচনের সমুদ্র। এমনই মৃত্যু কান্নাও নিঃসঙ্গ হয়ে পড়ছে, এমনই মৃত্যু স্নেহ নিঃসঙ্গ হয়ে পড়ছে, এমনই মৃত্যু ভালোবাসাও নিঃসঙ্গ হয়ে পড়ছে। অশ্রুলোচনের সমুদ্রে ডুবে যাচ্ছে এক একটি জনপদ, মানুষের কীর্তি ও অহং থাকছে না। জলস্তর বেড়ে জলোচ্ছ্বাস, পরিমণ্ডল হারিয়ে যাচ্ছে, পরিপার্শ্ব হারিয়ে যাচ্ছে, নদীকান্ত আন্ত নদী নিয়ে ডুবে যাচ্ছে, জলারণ্যে অরণ্য হারিয়ে যাচ্ছে। এর মধ্যে কান্নার শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে সে কান্না কতটা ভারী, মর্মভেদী। বুক চাপা কান্না আছে, অশ্রুপাত নেই। কাতর কণ্ঠ, শোকধ্বনি, বিলাপ ধ্বনি, সমস্ত কিছুই আজ পাথরের প্রাণ। অনুবেদনার অনু নিয়ে ভেতরে ভেতরে শোক প্রবাহ, হিমবাহ তৈরি করছে। কখন তা থামবে, কখন তা থামবে, কখন তা থামবে।
আরেকটি কবিতা পড়ে শোনাই। কবিতার শিরোনাম পোশাক। পশুদের গায়ে পোশাক থাকে না, নিজেরাও পোশাক পরে না। চিড়িয়াখানায় পশুদের গায়ে পোশাক চাপানো থাকে, কেননা সেখানে মানুষের আনাগোনা, মানুষের নিয়ন্ত্রণ, মানুষের স্পর্শ। যেখানে মানুষ সেখানেই পোশাক। পশুরা পোশাক পরলে বিভ্রান্ত হতো, একে অপরকে চিনতে পারত না, নিজেদের ডাক ও আওয়াজ বুঝতে পারত না। পশুদের কণ্ঠধ্বনি পশুরা নকল করে না। মানুষের কত রকমের পোশাক, পোশাকের কত রকমের রং। মানুষকে চেনা দায়, পোশাকে কি চেনা যায়? পশুরা পোশাক না পরলেও উলঙ্গ মনে হয় না, মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়। মানুষ পোশাক পরলেও উলঙ্গ মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু। চমৎকার আমরা দুটি কবিতা শুনলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে অনেক দর্শক এবং কবিরা যুক্ত হয়ে গেছেন। হাসান আকসারি লিখছেন গুড ইভিনিং। কবি রনি বর্মন বলছেন শুভ সন্ধ্যা। মিস্টার রাসেল মাহমুদ বলছেন শুভ সন্ধ্যা। ফরিদুল ইসলাম আকাশ লিখছেন শুভ সন্ধ্যা সবাইকে। কবি মাহফুজা অনন্যা বলছেন গোলাম কিবরিয়া পিনুকে শুভেচ্ছা, কবিতা ভালো লাগছে খুব। রুদ্র মুস্তফা বলছেন শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া পিনু, আপনার কবিতার বিষয়বস্তু এবং আপনার নান্দনিক নির্মাণ ভীষণ সুন্দর। অরূপ মিত্র বলছেন অনুষ্ঠানের পরিচালক শ্রদ্ধেয় কবি তৌফিক জোহরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কবি চৈতালি বসু বলছেন কবি গোলাম কিবরিয়া পিনু অনবদ্য। মাহবুব সেতু লিখছেন সঙ্গেই আছি। অরূপ মিত্র আবারও লিখছেন কবি গোলাম কিবরিয়া পিনুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হাসিম কিয়াম কবি, তিনি বলছেন শুভ সন্ধ্যা সবাইকে, অভিনন্দন। মোহাম্মদ রাজীব বলছেন শুভ কামনা রইল শৈবাল নূর ভাই। এ পর্যায়ে প্রথমবার দুটি কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। এরপরই কবিতা নিয়ে আসবেন শকুন্তলা সান্যাল। কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। ধন্যবাদ। উদ্যান আয়োজিত আজকের এই কবিতা ভুবনে শ্রদ্ধাভাজন গোলাম কিবরিয়া পিনু, আমাদের আজকের সঞ্চালক কবি ও সম্পাদক তৌফিক জহুর, এবং সাথে আমরা যারা রয়েছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এমন একটা দিনে কবিতা পড়ছি যখন বাংলাদেশ তথা বাঙালি জাতির শোকের মাস শুরু, 1 তারিখ। আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের। কেবল তাই নয়, এই মাসে আমরা হারিয়েছি শামসুর রহমানকে, আমরা হারিয়েছি কাজী নজরুল, রবীন্দ্রনাথ সহ অজস্র মানুষদের। আমি বঙ্গবন্ধু সহ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুকে নিবেদিত একটি কবিতা পাঠের মাধ্যমে আমার আজকের অনুষ্ঠানটি শুরু করছি। প্রথম কবিতাটির শিরোনাম পিতা। আপনি সুনিপুণ দক্ষতায় আগলে রাখতেন আমাদের, পুরো বঙ্গভূমি ছিল আপনার সংসার। চষে বেড়াতেন টেকনাফ থেকে তেতুলিয়া, সদুল্লাপুরের কৃষক গফুর মিয়ার দুঃখ আপনার নজর এড়াতো না। মানুষ শব্দটি খুব প্রিয় ছিল আপনার। 32 নম্বরে আমাদের বঙ্গমাতার পানের কৌটায় যখন চাল ডাল নুনের হিসাব, আপনি জেলে বসে লিখছেন কারাগারের রোজ নামচা। আপনার দুরন্ত হাসু, অভিমানী রেহানা, লেকের জ্বরে উত্তাল সাঁতার কাটা দুরন্ত শেখ কামাল, কিঞ্চিত গম্ভীর শেখ জামাল, নতুন সাইকেলের বায়না ধরা আমাদের খুব প্রিয় শেখ রাসেল, আপনার পুত্রবধূদের মেহেদি লাগানো হাত, 32-এর সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে আপনি কি এদের কারো মুখ স্মরণ করেছেন পিতা?
নাকি প্রতিটি গুলিতে কেবল উন্মোচিত হয়েছে একটি ডায়েরির পাতা? আপনার একটি মাত্র চাওয়া, ভালো থাকুক বাংলাদেশ। বঙ্গবন্ধু ও বাংলাদেশ আমি তাই আলাদা করতে পারি না। ধন্যবাদ। এটা ছিল আমার প্রথম কবিতা। এবার দ্বিতীয় যে কবিতাটি আমি পড়ছি, এই কবিতাটি আমার মাকে নিয়ে লেখা। আমার কবিতা এবং দৈনন্দিন যাপনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা। খুব অল্প বয়সে আমি মা বাবা দুজনকেই হারিয়েছি। মাকে নিবেদন করা আমার কবিতা, শ্রেষ্ঠ কবিতার পাণ্ডুলিপি। আমার মায়ের কাছে আমার কোনো অনুবাদ নেই, অথচ তোমরা প্রত্যেকেই আমাকে পড়ে ফেলবার দাবি নিয়ে চতুর্দিকে ঘুরছ। সহজ পাঠ্য, দুষ্পাঠ্য কিংবা অপাঠ্য হয়ে আমি লেপ্টে আছি তোমাদের পাঠ্যসূচিতে। দশমিক ভগ্নাংশের জটিল গাণিতিক কালিতে কেউ কেউ লিখে রাখছো নাম হৃদয়ের দেয়ালে। স্মৃতির পৃষ্ঠা থেকে মুছে দিচ্ছ নাম কেউ সময়ের ইরেজারে। অথচ আমার মা জানতেন ভালোবাসায় কোনো ব্যাকরণ থাকতে নেই। মৃত্যু সহজ, অথচ কে না জানে দুঃখ সহজে মরে না। আমার মা ছাড়া আমার দুঃখের কোনো মাতৃভূমি নাই। মায়ের কাছে গেলেই অক্ষরবিহীন সাদা পৃষ্ঠায় আমি এক টানা লিখতে পারি হাজারো অভিমানের গল্প। মায়ের কাছে গেলেই আমার আর্ত চিৎকার গুলো প্রাণ পায়, হয়ে ওঠে সজীব কবিতা। যাপিত জীবন হয়ে যায় রূপকথার গল্প। মায়ের কাছে গেলেই অবুঝ সন্তান হয়ে আমি দুঃখগুলোর ওপর হামাগুড়ি দিই। মায়ের কাছে আমার দুঃখের কোনো অনুবাদ নেই, মায়ের কাছেই জমা রেখেছি আমার শ্রেষ্ঠ কবিতার পাণ্ডুলিপি। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক, চমৎকার দুটি কবিতা পাঠ করার জন্য। ইতিমধ্যে আরো কিছু মন্তব্য এসেছে যেগুলো আমি পাঠ করছি। এগুলি পাঠ করার পর প্রথমবার কবিতা নিয়ে আসবেন শকুন্তলা সান্যাল। আমি মন্তব্যগুলো পাঠ করছি। কবি ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বলছেন, শুভ সন্ধ্যা, ভালো লাগছে। ফারহান আহমেদ প্যারিস বলছেন, মন ছুঁয়ে গেল কবিতার লাইনগুলো, শুভ কামনা রইল সবার প্রতি। কবি মাহফুজা অনন্যা লিখছেন, শুভেচ্ছা কবি কুশল ভৌমিক, দারুণ কবিতা ও আবৃত্তি। এইচ এম মনসুর বলছেন, শুভ কামনা রইল সবার প্রতি। শরীফুল ইসলাম অর্পণ বলছেন, শুভেচ্ছা রইল শৈবাল নূর। কথা সাহিত্যিক আব্দুল রাজ্জাক বকুল বলছেন, কবি কুশল ভৌমিকের কবিতা অসাধারণ। কবি রুদ্র মুস্তফা বলছেন, শুভেচ্ছা দাদা কুশল ভৌমিক, সময় উপযোগী সুন্দর কবিতা পিতা। অরূপ মিত্র বলছেন, আমার অত্যন্ত প্রিয় কবি কুশল ভৌমিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মৌসুমী হক লিখছেন, চমৎকার আবৃত্তি কবি কুশল ভৌমিক। আব্দুল্লাহ আল সুমন বলছেন, তুমি কখন কবিতা আবৃত্তি করবা? ফারহান আহমেদ প্যারিস বলছেন, মহান আল্লাহ যেন আপনার মা সহ সকল মায়ের দায়িত্ব নেন। অরূপ মিত্র আবারও বলছেন, কুশল ভৌমিকের কবিতা অত্যন্ত মনের অতলস্পর্শী, মনোমুগ্ধকর। কবি হাসিম কিয়াম লিখছেন, কবি কুশল ভৌমিকের কবিতা খুব ভালো লাগলো, বাচিকতাও অত্যন্ত সুন্দর। মুখলেসুর রহমান লিখছেন, ধন্যবাদ উদ্যান টিভির সকল আলোচক ও কবিদের প্রতি আলোচনা ও আবৃত্তি হৃদয়কে আন্দোলিত করছে। আব্দুল লতিফ লিখছেন, শুভ সন্ধ্যা, শুভ কামনা রইল। এ পর্যায়ে প্রথমবারের মতো উদ্যান টিভিতে কবিতা নিয়ে আসছেন শকুন্তলা সান্যাল, আমাদের বন্ধু পশ্চিমবঙ্গ থেকে। কবিতা নিয়ে আসছেন শকুন্তলা সান্যাল। শুভেচ্ছা, শুভকামনা। আমার কিছু বলার নেই, এত সুন্দর একটা আয়োজন, এত ভালো কবিতা শুনলাম, আমি মুগ্ধ। আর সবাইকে মানে শ্রদ্ধা জানিয়ে, আমার মা সবে গত হয়েছে, আর মায়ের কবিতা শুনে সত্যি আমি মায়ের লেখা কিছু আজকে নিয়ে বসিনি, এই কারণে যে আমি খুব ডাউনে চলে যাই। যাই হোক, আমি একটা প্রেমের কবিতা দিয়ে শুরু করি, যাতে আমার মন হয়তো ঠিক হবে।
মেঘে মেঘে কৃষ্ণ নাম। কত স্বাদ ছাদ হতে বসি তোমার ঘরে লক্ষ্মী, ফুলকপি হয়ে স্বাধীন ফুটি যত্ন বাসরে। পাতায় লিখি অতিথি আদর, মাঠ পুকুর হাহাকার মরুদ্যান, ফ্ল্যাট ঘরে ফুল টব হয়ে ধরি তোমাতে একান্তে। কত শত মনে চিন্তা মননে তুমি শুনি কুহুধ্বনি, ভরা গ্রীষ্মে অথবা বসন্তে। সেদিন লোলে গাঁও, ভরা জীব লোকে, স্বপ্নীল পথ এঁকে বেঁকে, বুনো ঝাউয়ে শীর্ষে ওঠা মন ঊর্ধ্বগতি, প্রেম শীতল বরফ চূড়ায় ছুঁয়ে ফেলে মেঘরাশি খবর ছড়িয়ে। তোমাতে কিছু উষ্ণতা দিয়ে গেল কফির আসরে, উল্কা আভাস, অস্ফুট অনুকূল সন্ধ্যা, নিম্ন আবাসন, ভ্যাটভ্যাটে নর্দমায় সহায়হীন বিষ খাওয়া পাখি ঘুম চেতনায় নির্দায় তোমার অভিসারী। কখনো সাইবেরিয়ার ঠান্ডা প্রাতে আগ্নেয়গিরি জাগে, ফিনিক্স পাখি সব ভুলে যায়, শুধু তোমায় ভালো লাগে। শুধু ওই প্রেম, প্রেম তো জনজীবন, মহামানব ঈশ্বর যাই হোক, একটা জায়গায় ওই সমস্ত প্রেমকে রেখে চলে বেড়াতেই এখন সবসময় ভালো লাগে। যাই হোক, আর একটা কবিতা পড়ছি। আম, কিছু অস্বস্তি থেকে নিবৃত্তি পেতে চেয়েছিলাম হয়তো, সেই নিয়ে একটা লেখা। খচখচ আমায় কৌশল শিখিয়ে গেল, খচখচ আমায় কৌশল শিখিয়ে গেল। প্রথমত আমি বুক পেতে খেলাম কায়াহীন হাওয়ার লাথি। লাথি উড়ে গেল, ঘুরে এলো, পেঁচিয়ে ধরলো। আমি লাথিকে প্রণাম করলাম সবিনয়ে, মাটি তো ঈশ্বরের সমান। দ্বিতীয়ত আমি অভিমানী হলাম, অভিমান আমায় রুদ্রাণী করলো প্রেমে। কিন্তু এমনটা ঠিক হওয়ার কথা নয়। সচরাচর অভিমান থেকে মেঘ হয়, আদরে মেঘ থেকে হয় বৃষ্টি, বৃষ্টির পরে আসে উৎসব। তৃতীয়ত আমি আমাকেই বানিয়ে ফেললাম রূপক, আমাকেই সাজালাম ব্যাপক। আমিই হলাম ঠেলাগাড়ি, আবার আমিই হলাম মাল। দুহাত বাড়িয়ে দিল গালাগাল, দুহাতে বেড়ে উঠল অহেতুক কিলচর, আবার জড়িয়ে ধরলো অহেতুক ভালোবাসা। আর বুকের ভেতর বাজতে থাকলো খচখচ খচখচ। বঙ্গবন্ধু তো সবারই বন্ধু, এবং অসীম শ্রদ্ধা নিয়ে আমরা স্মরণ করি। আম, কবি গোলাম পানুকে আমার অসীম শ্রদ্ধা। কুশল ভৌমিক তো আমার খুব পছন্দের কবি। আম, আর তৌফিক জহুরের মতন এত উচ্চমানের একজন সম্পাদক আমার বন্ধু, এটা আমার খুব গর্বের। সবাই ভালো থাকুন। ধন্যবাদ কবি শকুন্তলা সান্যাল। অসাধারণ দুটি কবিতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। ইতোমধ্যেই নির্ঝর নয়ন লিখছেন প্রিয় কবি শৈবাল নূর ভালোবাসা নিবেন। অরূপ মিত্র লিখছেন কবি শকুন্তলা দেবীকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অরূপ মিত্র আরো লিখছেন প্রেমী কবিতা জন্ম দেয়, তার প্রেমের কবিতা খুব ভালো লাগলো। বিনীতা সরকার কোচবিহার থেকে অনুষ্ঠানটি দেখছেন। কবি হাসিম কিয়াম লিখছেন অভিমান থেকে মেঘ হয়, বেশ ভালো লাগলো। এ পর্যায়ে আজকে উদ্যান লাইভ 36-এ প্রথমবারের মতো কবিতা নিয়ে আসছেন সোমা মুচ্ছুদ্দি, প্রস্তুত থাকবেন মালা ঘোষ মিত্র। এ পর্যায়ে প্রথমবারের মতো কবিতা নিয়ে আসছেন সোমা মুচ্ছুদ্দি, তিনি দুটি কবিতা পরপর পাঠ করবেন। ধন্যবাদ। বন্দরনগরী চট্টগ্রাম থেকে যোগ দিয়েছি। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই তৌফিক জহুর ভাইয়াকে সুন্দর এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমাদের সবার শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া পিনু ভাইয়া এবং এপার ওপার মিলিয়ে সকল বন্ধুদের জন্য অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। আমি প্রথমেই আমাদের মধ্যে যে অনেক সময় জাত পাত নিয়ে কাজ করে, আমরা বর্ণ বৈষম্যের ভেদাভেদ করি, সেই বর্ণ বৈষম্যের উপরই আমার একটি কবিতা। কবিতাটি আঞ্চলিক এবং আমারই স্বরচিত। আমি চলে যাচ্ছি কবিতায়। হে যে বাবু, খুব যে জাতের বড়াই করেন,
সুযোগে পাইয়া কাউরে মুসি আবার কেউরে জাল্লে কইয়া গালি দেন। আরে বাবু, কোনদিন কি ভাইবা দেখছেন আপনার সেই শখের যাত্রে ওই নদীর জলে সুবাই থোপা সাধন দাস? সৌদি কোন কেমনে? তাইলে তো বাবু কইতেই হয় যে নদীর জলে ওই শিবু জলদাস মাছ ধরে, ওই একই নদীর জলে থোপা সাধন দাস আপনার শখের পাঞ্জাবিটারে ধুয়ে রোদে শুকাইতে দেয়। এরপর আপনি এই পাঞ্জাবি পইরা জাত পাতের বিচার করেন। যদি ওই নদীর জলে মাছ ধইরা ওই শিবু জলদাসের জাতে যায়, তাইলে তো বাবু ওই একই নদীর জলেও আপনার শখের পাঞ্জাবিটারিও শোভানো হইল। তার মানে কি বাবু, আপনারও কি জাত যায় নাই? আর ঘুমাইয়ে থাকেন না বাবু, আর ঘুমাইয়ে থাকেন না। ওই যে দেখেন দলি দলি জাগতাছে, দলে দলে জাগতাছে হগল বর্ণ বৈষম্যের শিকার শিবু জলদাসেরা। আরে বাবু, আপনার গায়ে কি লেখা আছে? আপনি কোন জাত? আসলে আসলে সব জাত পাত বাবুরা আপনারাই তৈরি করেন। আর মাঝখান থেকে ওই থোপা সাধন দাস আপনার সেই শখের যাত্রে ওই নদীর জলে সুবাই। এই নদীর জলে সুবাই, যে নদীর জলে ওই শিবু জলদাস মাছ ধরে। ধন্যবাদ। আমি এবার চলে যাচ্ছি আমার দ্বিতীয় কবিতায়। বয়স যখন 50 এবং আমি যেভাবে আমার প্রিয়জনকে আমার মনের ক্যানভাসে আঁকি এবং তাকে আমি যেভাবে সাজাই, সেই 50 বছর বয়সকে ঘিরে আমার এই কবিতাটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যখন 50 পেরিয়ে, তোমার 50-এ আমি হেঁটে বেড়াই, ডিঙি ভাষায় নয় তো ভাসি, নয়ন ফিরাম সমুদ্র পক্ষে। তোমার 50-এই আমার মন রাখা, সুই সুতোই গড়ে তুলি অনুভূতির এক নকশি কাঁথা। তোমার 50-এ করি মন চাষ, তুলি আগাছার সারি, পরতে পরতে আমি গড়ে তুলি উত্তম তোমায়। ভাবছ কি এই যে সুচিত্রার বড়ই বাড়াবাড়ি? জানো তো 50-এর চোখে ভাসে সাদা কালো মায়াবী ছবি, ফেলে আসা সেই সন্ধ্যায় কোনো এক ভবঘুরে কবি। এসেছিলে আমার মনের কোণে, ফাগুনে হাওয়ার উতলা কানে, তাই আজও আমি 50-এই করি বাস। হোক না কিছু স্বপ্ন দেখা অথবা সর্বনাশ, আর এই 50-এই হোক প্রিয় কিছু কাব্যকলার চাষ। ধন্যবাদ। ধন্যবাদ সোমা মুসুদ্দি। চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম। এই মধ্যে আরো কিছু মন্তব্য এসেছে যেগুলো আমি পাঠ করছি। ফারহান আহমেদ প্যারিস বলছেন, সোমা আপু, অন্যরকম একটা স্বাদ পেলাম আপনার কবিতায়, অনেক 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 সুন্দর। আব্দুল লতিফ লিখছেন, সোমাদি অসাধারণ আবৃত্তি মুগ্ধ করে। কবি আব্দুর রাজ্জাক, আমাদের শ্রদ্ধেয় কবি, তিনি লিখছেন, বেশ উপভোগ করছি। মোহাম্মদ রাজীব লিখছেন, সোমা আপুর ভাষাটা অনেক সুন্দর, শুভ কামনা রইল। আজিজুল ইসলাম লিখছেন, দারুণ হয়েছে। এর পর্যায়ে প্রথমবারের মতো আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বনগা থেকে মালা ঘোষ মিত্র। তিনি এখন দুটি কবিতা নিয়ে আসবেন। প্রস্তুত থাকবেন শৈবাল নূর। এই শুভ সন্ধ্যা উদ্যান টিভি এবং আমার তৌফিক জহুর ভাইয়াকে জানাই শুভেচ্ছা, শুভকামনা এবং অভিনন্দন। বাংলাদেশে এই অনলাইনে কবিতা পাঠে এসে আমার ভীষণ ভালো লাগছে। আমার পিতামহ, পিতা, মাতা, মাতামহ জন্মস্থান বাংলাদেশ। বাংলাদেশের প্রতি
এক শিকড়ের টান অনুভব করি। এখানে এসে কবিতা পড়তে পেরে আমার ভীষণ ভালো। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। একটা ফোন এসে পড়েছিল। ঠিক আছে, আমি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি পাঠ করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি কবিতা পড়ুন। আপনি কবিতা পড়ুন। একটু একটা ফোন এসে পড়েছিল। হ্যাঁ, এখন পড়ুন দিদি। আপনি কবিতা পাঠ করুন। শোনা যাচ্ছে, পড়ুন আপনি। হ্যাঁ, পড়ুন, আপনি কবিতা পড়ুন। তৌফিক ভাইয়া, আমি শুনতে পাচ্ছি, কবিতা পাঠ করুন। হ্যাঁ হ্যাঁ, কবিতা পাঠ করুন, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওনাকে ওনার ফোন লাউড নাই সম্ভবত চলে গেছে, উনি এলে আপনাকে দেওয়া হবে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। পরপর দুটি কবিতা পাঠ করবেন কবি শৈবাল নূর। ধন্যবাদ, ধন্যবাদ কবি তৌফিক জহুর উদ্যান টিভির এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আছেন শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া পিনু ভাই, আমাদের গাইবান্ধার মানুষ, আমাদের প্রতিবেশী, কুশল ভৌমিক সহ ওপার বাংলার কবি, চট্টগ্রাম থেকে আসেন সোমা আপু, সবাইকে আমার শুভেচ্ছা। শুরু করছি আমার কবিতা। যাচিত প্রেম। শোনা যাচ্ছে কি আমার কথা? শোনা যাচ্ছে, পাঠ করতে থাকেন, শোনা যাচ্ছে। যাচিত প্রেম। প্রেমের অধিক তোমার তাচ্ছিল্যের পরিভাষা। অন্ধকারের দিকে চেয়ে থাকা পিতাহারা নাবালক ছেলেটির অন্তর ব্যথা থেকে, করোনাকালীন ভিডিও গেমে আসক্ত হয়ে পড়া শিক্ষার্থীদের পিতামাতার দুশ্চিন্তা থেকে আমাকে তুমি পৃথক করতে চাইছো কেন? আমার বৃদ্ধা দাদির অসুস্থ যন্ত্রণার পাশে, আমার বাবার মাতৃসেবার পাশে নিজেকে দাঁড় করাতে পারি না। মায়ের জন্য জল হাতে বাইজিদ বোস্তামের সারা রাত জেগে থাকা ওয়াইস কুরুনির অদ্বিতীয় মাতৃভক্তির মহৎ গল্পের সাথে বাস্তবতার হিসাব মেলাতে গিয়ে কতবার আমি রাতের প্রার্থনায় কেঁদেছি তা তোমার অজানায় থেকে গেল। প্রেম আর নিষ্কাম প্রেমের তফাৎ বুঝতে লালনের দরগায় বসে বহু বাউলের তত্ত্বকথার প্রতীকী তাৎপর্যের দিকে ফ্যাল ফ্যাল তাকিয়ে শুধু তোমার প্রাচুর্য মোহের কাছে মৌলবাদী আগ্রাসনের শিকার হয়েছি। জানি আমার কবিতা তোমার নিয়তি বদলাতে পারবে না, তবু যদি একটিবার আবু জেহেল চন্দ্র দ্বিখণ্ডিত হবার মজাটাটুকু বুঝতো। ধন্যবাদ। এখন পড়ছি আমার দ্বিতীয় কবিতা। কবিতার নাম মৃত্তিকা। প্রতি রাতের অজ্ঞতায় তোমার কলমি বনের গুপ্ত ডাহুকের প্রেমে পড়েছিলাম। সমর্পিত হাত দুটোকে আমি পুষ্প ভেবে চুম্বন করেছি। মিহি ছাটা দাড়ি গালে লেপ্টে লেপ্টে পেতে চেয়েছি গরিমার সুখ, পরশমণির ছোঁয়া। সরু নদী ধরে হাঁটতে হাঁটতে জলের সহজাত ও চোখের বারিধারায় মিশে গেছে আমার সব ভ্রান্তি, কুয়াশার আভা। পরিকল্পিত জনসমাবেশ বা রাজনৈতিক বাকপটুতার বাইরে তোমার আমার গোপন কুসুম আদান প্রদানে পাখিদের মিছিল ছিল প্রেমের সংবিধান। হারানো প্রহরগুলো গভীর কামনায় ফিরে এলে তুমি মুক্ত করতে থাকো কেশলাবণ্য অধর মাদকতা। এ তৃপ্তি লুটিয়ে পড়ুক তোমার কাজল চোখে ভ্রুপল্লবে। ধ্বনিত হোক নিতম্বের দুল্লতা পয়োধর তবল, সঞ্চিত সকল রেত তোমার মর্মে জন্ম দিক মানব পুষ্প সুপ্ত রক্তজবা। খুঁজে পেয়েছি আমাকে আপন মাঝে তোমার বর্তিকায়, জড়িয়ে জেনেছি মৃত্তিকা গোপন গোড় তুমি পুনর্জন্ম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শৈবাল নূর। চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম।
ইতিমধ্যে আরো কিছু মন্তব্য এসেছে, আমি যেগুলো পাঠ করছি। পল্লী মামুন বলছেন, তুখোর কবিতার পংক্তি সরিয়ে দাও শৈবাল নূর। স্বপ্ন সারথী বলছেন, শৈবাল তোমার জন্য শুভকামনা রইল। আজিজুল ইসলাম লিখছেন, তোমাকে খুব ভালো লাগছে। রাসেল মাহমুদ বলছেন, দারুণ বন্ধু। শরীফুল ইসলাম লিখেছেন, অনেক সুন্দর হচ্ছে বন্ধু শৈবাল নূর। শাহর আলী বলছেন, কবি শৈবাল নূর প্রাণবন্ত একটি কবিতা শোনালে ভাই, অসাধারণ, মন ভরে গেল। ফারহান আহমেদ প্যারিস বলছেন, মনোমুগ্ধকর প্রত্যেকটা লাইন, ভালোবাসা বুক ভরা তোমার প্রতি শৈবাল নূর। মোহাম্মদ রাজীব বলছেন, আহ মন ছুঁয়ে গেল শৈবাল নূর। আমিনুল ইসলাম বলছেন, অনেক অনেক ভালো লাগলো শৈবাল। শরীফুল ইসলাম লিখছেন, শৈবাল নূর, আল্লাহ তোমাকে অনেক বড় কবি হিসাবে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভ কামনা। শাহর আলী আবারও লিখছেন, দ্বিতীয় কবিতাটিও অনবদ্য, বড্ড ভালো লাগলো, দারুণ। মিস্টার মঞ্জু বলছেন, শুনছি শৈবাল নূর। মোহাম্মদ ফয়সাল বলছেন, ভালোবাসা ছোট ভাই শৈবাল নূর। এ পর্যায়ে আজকে প্রথম পর্ব শেষ হয়ে যাওয়ার কথা ছিল, মাঝখান থেকে মালা ঘোষ মিত্র বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আবারও মালা ঘোষ কবিতা নিয়ে আসছেন, দুটি কবিতা। হ্যাঁ, আমার প্রথম কবিতা, তোমাকে মনে রেখে। তোমার কাছে গেলেই চোখের পাতা ভিজে আসে, তাই চোখের পাতা ভিজিয়েই তোমাকে ডাক। তোমার নাভি মূল থেকে উঠে আসা গন্ধে, স্পর্শে, ঘামে মাদকতা জাগে। তোমার ভিজে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে সব রঙিন হয়ে ওঠে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড মায়াময় হয়ে ওঠে। নিজেকে আড়াল করবার অবকাশ নেই, নীরবতা থাকে না। তুষের মধ্যে আগুনে রং লাগে। নিশ্চুপ আমি, তোমার মধ্যে ধোয়া ওঠে। অজস্র দামামা বেজে ওঠে। সুপ্ত মন, উচ্ছ্বসিত হাসি, অনাবিল আনন্দে কিছু তো ঘটে। নাকি কোনো মায়া যায়, যার চারপাশে দুঃখের দাঘিমা রেখা টানা নেই। আমার দ্বিতীয় কবিতা, মোহিনী। পদ্মপাতার জলের মতো ঝরে যাচ্ছে, তবুও মনে নেই তো আক্কা। এক ময়াল সরীসৃপ, প্রাগৈতিহাসিক। এত শূন্যতা মানায় না, বহু সময় প্রতীক্ষিত হয়ে যায়। ঠিকরে দূরে চলে যায় ভাসতে ভাসতে। দিন রাত বিনিময় চলে, কেবলই থমকে গেলে চলবে। হাঁটতে হাঁটতে মিলিয়ে যায় হেমন্তকাল। বসন্ত এসে গেলে তোয়াক্কাহীন ক্ষিপ্র গতি, জীবনের নির্যাস উপলব্ধির সবই কেবলই অন্তর্দীপ্ত। বিদ্ধ হয় কিউপিডের স্বরে। মায়াবী রোদ উঠে আসছে সারা দেহে। বরফের সিঁড়ি বেয়ে আগুন জেলে রাখা মোহময়ী চোখ। নমস্কার। ধন্যবাদ কবি মালা ঘোষ মিত্র। চমৎকার দুটি কবিতা আমরা শুনলাম। ইতিমধ্যেই কবি ইসলাম রফিক, সভাপতি বগুড়া লেখক চক্র, তিনি বলছেন, শৈবাল নূর চমৎকার কবিতা। আইজুল ইসলাম লিখছেন, দারুণ দিদি। অরূপ মিত্র বলছেন, কবি মালা দেবীকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফারহান আহমেদ প্যারিস বলছেন, আহ কি চমৎকার কবিতা মালাদি, আপনার দারুণ। শাহর আলী বলছেন, মালা তোমাকে মন রেখে শুনলুম, প্রাঞ্জল অসাধারণ কবিতাটি ভালো লাগলো। অরূপ মিত্র লিখছেন, প্রথম কবিতাটি ভীষণ ভালো লাগলো। অরূপ মিত্র আবারও বলছেন, মালা দেবীর দ্বিতীয় কবিতাটিও ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন কবি। মুখলেসুর রহমান বলছেন, চমৎকার আবৃত্তি। হাসিম কিয়াম কবি, তিনি বলছেন, প্রথম কবিতাটি একদম মন ছুঁয়ে গেল। কাজী শওকত হোসেন ময়না বলছেন, কবি মালা ঘোষ, বাংলাদেশ থেকে তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন, খুব সুন্দর হয়েছে তোমার কবিতা।
এ পর্যায়ে আবারও কবিতা নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া পিনু ভাই। পিনু ভাইয়ের কবিতার পরই কবিতা পাঠ করবেন শকুন্তলা সান্যাল। কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু। আবারও ধন্যবাদ সকলকে এবং শুভেচ্ছা। 1 আগস্ট, স্বাভাবিকভাবে 1 আগস্ট আসলে বঙ্গবন্ধু স্পর্শমান হয়ে ওঠেন একটা শোকাবহ দৃশ্যপটের মধ্য দিয়ে। তাকে ছাড়া তো 1 আগস্ট কল্পনা করা যায় না। সে কারণেই বঙ্গবন্ধুকে নিবেদিত একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম বঙ্গবন্ধু। বিশ্বাস, আস্থা ও সরলতা নিয়ে আত্মশক্তিতে বুকের বোতাম খুলে রেখেছিলে সবসময়, সারা জীবন। একটা ডানা ভাঙা অসহায় পাখি পর্যন্ত সেই বুকে বাসা বেঁধেছিল নিরাপদ ভেবে। যখন পাখিটি নিজেকে বিপন্ন ভেবেছিল, যে কোনো গাছেই তার বাসা বাঁধা ছিল নিষিদ্ধ। আম গাছেও না, খেজুর গাছেও না। যাদের একসময় আকাশ ছিল না, যাদের একসময় পূর্ণিমা ছিল না, যাদের একসময় সৌর আলো ছিল না, ধরাধাম ছিল না, ঠান্ডা ও বরফের দিনে জমে যাচ্ছিল, তারা তো তোমার প্রশস্ত বুকে আশ্রয় ও অম্পে অবনীতল খুঁজে পেয়েছিল। কিভাবে একটা বুক একটা ভূখণ্ড হয়ে গেল, কিভাবে একটা বুক একটা আশ্রয় স্থল হয়ে গেল, কিভাবে একটা বুক একটা বাসভূমি হয়ে গেল, কিভাবে একটা বুক একটা মাতৃভূমি হয়ে গেল। তোমার হৃদস্পন্দনের সাথে আমাদের হৃদস্পন্দন, একই শিরা উপশিরা একাকার হয়ে গেল। আর তখনই আমাদের সংবেদনা তৈরি হলো, আর তখনই আমাদের বোধভাস্যি তৈরি হলো, আমাদের অজ্ঞানতা কেটে গেল, আমরা চৈতন্য প্রাপ্ত হলাম, আমাদের উত্থান হলো, উন্মিলন হলো, আমরা উন্মোচিত হলাম, প্রসারিত হলাম, আমাদের নবজন্ম হলো। জন্মতিথিতে কোহেলিকা নেচে উঠল, জন্মতিথিতে ঘাস ফড়িং নেচে উঠল। এই বুক হয়েছিল বাংলার জমিন। ধান গাছ থেকে শেওড়া পর্যন্ত বলেছিল, এই বুকে আমরা জন্ম নেব, তারা জন্ম নিয়েছিল। এই বুক হয়েছিল বাংলার পলি মাটি, অঙ্কুর উদ্গমের পরে চারা গাছ, কচি পাতা ও মুকুল, অরণ্য সৃজন হলো, কত রকমের বনপুষ্প ফুটলো। অনন্ত শয়ন থেকে টেনে আনলে আমাদের, কাল ঘুম থেকে টেনে আনলে আমাদের, অপমৃত্যু থেকে টেনে আনলে আমাদের, মৃতপ্রায় মুমূর্ষ ক্ষীণ শ্বাস থেকে আমরা বেঁচে উঠলাম। এরপর তোমার কিরণ মণ্ডিত বুকে আমাদের টেনে নিলে, আর তখনই মরা নদী, মজা নদী, মরা গাং সমুদ্রের জল স্পর্শ করার সাহস পেল। খাল বিল, জলাভূমি ও হাওর ভরে গেল জলে। অনাবৃষ্টির বিপরীতে, জলকষ্টের বিপরীতে অঝোর ধারা, মুষল ধারা ও সুবৃষ্টি এলো এই ধরাধামে। তোমার বুকের ভিতর যে প্রকৃতি, সেখানে ঠাঁই পায় ছাগ শিশু থেকে হরিণ শাবক, হাতি থেকে ঘোড়া, জিরাফ থেকে কাঠবিড়ালি, পাবদা থেকে চুনোপুটি, কাকাতুয়া থেকে মৌটুসি, কাক থেকে পায়রা। তোমার বুকের ভিতর যে গ্রন্থি, তার যে স্বভাব চারিত্র,
তাতে আমাদের জন্য শুধু ভালোবাসা, তাতে আমাদের জন্য শুধু ভালোবাসা। শত্রুরা ভেবেছিল তোমার বুকে গুলি চালিয়ে তোমার বুকের জমিন থেকে আমাদের বাস্তুহারা করবে, তোমাকেও নিক্ষেপ করবে সূচিভেদ্য অন্ধকারে। কিন্তু তারা তো জানে না, যে বুকে দেশপ্রেম থাকে, যে বুকে দ্রোহ থাকে, যে বুকে সাহস থাকে, যে বুকে স্বদেশ থাকে, যে বুকে ভালোবাসা থাকে, যে বুকে স্বপ্ন থাকে, সেই বুক প্রসারিত হতে থাকে, সেই বুক প্রসারিত হতে থাকে, যেন এক বিন্দু থেকে শুধুই প্রস্ফুটন, ধারাক্রমে পুনঃ পুনঃ পুনরুত্থান, ধারাক্রমে পুনঃ পুনঃ পুনরুত্থান। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। চমৎকার বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত একটি কবিতা আমরা শুনলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলকাতা থেকে আমাদের দিদি, কবি এবং সৈকথা সম্পাদক শিলা বিশ্বাস। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা। ফারহান আহমেদ প্যারিস বলছেন, শুরুটা যেমন ভালো ছিল পিনু ভাই, দোয়া রইল শেষটাও ভালো দিয়ে হোক। আব্দুর রাজ্জাক বকুল বলছেন, সবার কবিতায় ভালো লেগেছে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শকুন্তলা সেন্নাল। প্রস্তুত থাকবেন কুশল ভৌমিক। আমি ছোট ছোট তিনটে কবিতা পড়ছি, খুবই ছোট। একটি কবি রহিমান থেকে, আর দ্বিতীয়টি একটি চিরন্তন সত্য, আর একটি প্রশ্ন। প্রথম কবিতা। কবি। আমার কোনো সংসার নেই, নেই বলে রাহুর মতো গিলে খাই ছায়াপথ ঘূর্ণি। আমার অস্থায়ী গলায় গান জমে ওঠে মাঝে মাঝে। আমি লাট খাই, লাট খাই, লাট খেতে খেতে গলা কাটা আকাশে মেলে ধরি চাঁদোয়া ঘুড়ি। সব কিছুর ক্ষয় আছে, মুক্তি আছে, তবু মায়া আমার পেছনে ছায়া হয়ে গেছে। আমার মুক্তি নেই, ক্ষয় হতে হতে ক্ষয় নেই। প্রেম আছে, আমি আছি। মাদল গান বিন্দুতে রসায়ন এনে দিলে আমি নিজের কাছেই নিজেকে বেচে দিই। আমার কোনো সংসার নেই, কাটা মুন্ডু আমি, শরীরও বসে নেই। বোধ আছে, গলা আছে, গোগ্রাসে গিলে খাই ছায়াপথ। চেনা ছবি, একটি চিরন্তন সত্যর উপরে লেখা। নদীর ওপর ভেসে চলেছে বোঝাখানেক বাঁশ। দেখেছি নদীর ওপর এক সওয়ারি চেপে, বুকে যার দুরন্ত আশা, ছিল ঘর বাঁধবে নতুন। এপারে যখন পাড় ভাঙা মাটি নতুন সাঁতারুর মতো ঝাঁপ দেয়, দেখেছি পুজোর বাসি ফুল ফেলতে খড়ের চাল নিয়ে ভেসে গিয়েছে ঘর। ভেসে যাওয়া ঘরের ওপারে মাঠে খেলেছে একদল ছেলে ফুটবল দাপিয়ে। চেনা ছবি জুড়ে আশ্চর্য কত। এ নদীতে পূজা শেষে দেবতাও অবগাহন করেন। স্নান সেরে আমি আকাশ দেখি। একটি প্রশ্নসূচক কবিতা। কবিতাটির নাম তর্জমা। দিগন্তের খিড়কিতে দাঁড়িয়ে জল অতলে নেমে এই উজাড় প্রশ্নটি রেখেছিলাম। বলেছিলাম, নদী তোমার কি শব্দ ফুরিয়েছে? যদি ভাঙতে পারো মৌলিক উপাদান, তবেই আমি ফুরিয়ে যাব। এক জলের আর কত নাম হয়, এক মনের আর কত ধাম হয়, এক জীবনে আর কত শোক স্তব করা যায়। কি খুঁজতে তুমি আমাতেই চিরবহমান? কোন টান পেলে তুমি আমার গ্রীবাতে? কোন কাব্য শক্তিতে তৃতীয় পা মা পিছনে টেনে ধরেন? হে আর্য, নিজেকে তুমি বুদ্বুদ ভেবে ভালোবাসায় মিশো না। আমি বাতাস হলে মেঘ সরে যাবে, আমি ধুলো হলে
চাঁদের ঝালর যাবে, আমি গেলে টেরাকোটা গুপ্তধন মহাপ্রস্থানের পথে বিলুপ্ত হয়ে যাবে। বোতাম চোখে সে দৃশ্য তোমাকে বোঝাতে চাই না। কাঙাল জীবনে যে রং হারানোর ভয় থাকে, তাকে কি আর ভাঙা চলে? যখন প্রলয়ে প্রলয়ে গিলে ফেলে। নমস্কার, অনেক ধন্যবাদ। ধন্যবাদ কবি শকুন্তলা সান্যাল। ইতোমধ্যেই সাহারানি লিখছেন, পিনু ভাই কি অসাধারণ কবিতা শোনালেন, কি অনবদ্য দৃঢ়তা। রাসেল মাহমুদ বলছেন, খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করলেন পিনু ভাই, ধন্যবাদ। ফারহান আহমেদ প্যারিস বলছেন, শকুন্তলা দিদি কবিতা আপনার ছোট হলেও কবিতা ভুবন জুড়ে কথা কয়। ফরিদুল ইসলাম আকাশ বলছেন, চেনা ছবিগুলো আর দেখা যায় না সচরাচর। অরূপ মিত্র লিখছেন, খুব সুন্দর কবিতা। এ পর্যায়ে আরেকটি কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক, প্রস্তুত থাকবেন সোমা মুচ্ছুদ্দি। কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। তৌফিক ভাই একটি পড়ব? একটি পড়েন। আচ্ছা, ধন্যবাদ তৌফিক ভাইকে। মা বাবা মারা যাওয়ার পর গ্রামের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, শহরে বাড়ি করেছি, শহরে থাকি। মাঝে মাঝে গ্রামে যাই, ঘরগুলো তালাবদ্ধ থাকে, চাবি দিয়ে ঘরের তালা খুলি, একটা স্যাঁতস্যাঁতে গন্ধ বের হয়। এরকম একটি সন্ধ্যায় আমি বাড়ি গিয়েছিলাম এবং ঘর খুলেছিলাম। সেখানে সিঁড়িতে বসেই আমি একটি কবিতা লিখেছিলাম। কবিতার শিরোনাম বাড়িটি দাঁড়িয়ে আছে। শোনাচ্ছি। বাড়িটি দাঁড়িয়ে আছে দ্বীপের গাম্ভীর্য নিয়ে, গুহায় ঘুমিয়ে পড়া অলস সময়, তবু স্থির কোন চিত্রকল্প এঁকে করা নারে বহুদিন না খোলা কাঠের কপাটে। ঝিঝির ডাক, উত্তাপহীন জোনাকির আলো আশ্রে পড়ে শ্যাওলা জমা প্রাচীন সিঁড়িতে। মেহগনি পাতার ফাঁকে কেঁপে উঠে চাঁদ, বৃষ্টি ফোটার মতো জ্যোৎস্নার ছাই টুপটাপ ঝরে পড়ে পৌরাণিক পুকুরের জলে। খলবল হেসে উঠে খলিশা পুটি দান কিনার ঝাঁক, বিষণ্ণ কানিবক পাহারা দেয় মায়ের শ্মশান। বাঁশ ঝাড়ে কেঁদে উঠে কান কুহা, টিনের চালে আশ্রে পড়ে হুতুম পেঁচার দল। তিন চালা দুটো ঘর হাত ধরে সারা রাত হাঁটে, গল্প করে অযাচিত আড়ালে ঠোঁটে আঁকে মৌন চুম্বন। বিচ্ছিন্ন দ্বীপের মতো বাড়িটা মেশে না কারো সাথে, ভেসে থাকে দিন রাত ইতিহাসের ঘোলাটে ডোবায়। আমাদের বাড়িটায় মানুষের পদচিহ্ন নেই, উঠোন জুড়ে ঈশ্বর হাঁটে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি কবিতা আপনি পাঠ করলেন। অরূপ মিত্র লিখছেন, কবিতার সাথে সাথে সুন্দরভাবে উঠে আসে কবিতা, অনবদ্য, ভীষণ ভালো লাগলো। ফারহান আহমেদ প্যারিস বলছেন, অসাধারণ কবিতা। আমাদের কবি বন্ধু চৈতালি বসু পশ্চিমবঙ্গ থেকে লিখছেন, বাড়িটি দাঁড়িয়ে আছে, ভালো লাগলো। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি সোমা মুচ্ছুদ্দি। কবি সোমা মুচ্ছুদ্দি এখন একটি কবিতা পাঠ করবেন। আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কবিদের যে সাধারণ জীবনযাপন, সেই সাধারণ জীবনযাপনের উপরে আমার এই কবিতা। কবির অমৃত। কবিদের রান্নাঘরটা খুবই সাধারণ, কবিদের রান্নাটাও খুবই সাধারণ। হতে পারে খিচুড়ি, আলু ভাজি, নয়তো ডিম। কবিদের হাতে গোনা মাত্র কয়েকটা পাঞ্জাবি থাকে, আর এই কয়েকটা পাঞ্জাবি দিয়েই কবিরা অনায়াসে চালিয়ে নিতে পারে কয়েক বছর। কবিদের কবিতায় কখনো মোনালিসা আসে, কখনো বনলতা আসে, কখনো নন্দিনী আসে,
কখনো বা স্রোতস্বিনী, কিন্তু বাস্তবে কবিদের অগোছালো রুমটাকে গুছিয়ে দিতে কেউ আসে না। কবিদেরকে একটা সময় সবাই ছেড়ে যায়, মোনালিসা ছেড়ে যায়, বনলতা ছেড়ে যায়, ছেড়ে যায় নন্দিনী, কিন্তু কবির হাত ধরে যে অসাধারণ কিছু কবিতার সৃষ্টি হয়, সেই কবিতা কবিকে কখনো ছেড়ে যায় না। ধন্যবাদ। অসাধারণ কবিতা আবৃত্তি করলেন কবি সুমা মুসুদ্দি। খুবই ভালো লাগলো কবিতাটি। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। প্রস্তুত থাকবেন এরপর মালা ঘোষ মিত্র। কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। কবি অমিত রেজা চৌধুরীর একটা কবিতা পড়েছিলাম, যেখানে একটা লাইন ছিল, ভালো লিখতে পারি না বলে আমার কোনো বই বের হয়নি, জ্বর হলে এক গাদা ওষুধ খেতে হয়। সবার কবিতা শুনে আমার তাই মনে হচ্ছে, সবার এত সুন্দর সুন্দর কবিতা, তার মাঝে আমার কবিতা বুঝে হারিয়েই গেল। কবিতা পাঠ করছি সিদ্ধার্থ, কবিতার নাম সিদ্ধার্থ। ধর্মগৃহ থেকে উদাসীন হয়ে ঘুরছি পরিচয়হীন হব বলে, জন্মে কুড়িয়ে পাওয়া তকমা সাটা আছে শির দাঁড়ায়, ডানা গজাতে পারছে না। সীতার অগ্নি পরীক্ষায় কেন চাঁদ মুছতে পারে না কলঙ্ক, মৃত্তিকার মতো হব বলে, তোমার হৃদয় হৃদয় মিশিয়ে শূন্য হব বলে দীর্ঘ পথ ধরে হাঁটছি দিল কাবার দিকে। ধন্যবাদ। চমৎকার কবিতা শৈবাল নূর, অসম্ভব ভালো লেগেছে কবিতাটি। মিস্টার রাসেল মাহমুদ বলছেন, প্রিয় মানুষদের প্রতি আমাদের শুধু ভালো লাগা থাকে না, ভালোবাসা থাকে, থাকে না ভালোবাসা, থাকে পারস্পরিক শ্রদ্ধা। ধন্যবাদ বন্ধু শৈবাল নূর। ফারহান আহমেদ প্যারিস বলছেন, শুভেচ্ছা স্বাগতম শৈবাল নূর। আমাদের বন্ধু কলকাতা থেকে কবি তৃষ্ণা বসাক অনুষ্ঠানটি দেখছেন, তিনি বলছেন খুব ভালো হচ্ছে। কবি চৈতালি বসু পশ্চিমবঙ্গ থেকে বলছেন, অসাধারণ কবিতা, কবিদের কবিতা কখনো ছেড়ে যায় না, কবিদের আহা। রূপজ রাজ বলছেন, সুন্দর কবিতা। এ পর্যায়ে আরেকটি কবিতা নিয়ে আসছেন কবি মালা ঘোষ মিত্র। রোদ্দুর আসে, অন্তরে বাহিরে তোকে দেখতে ইচ্ছে করে, কে পারে বল তোর মতো ধ্যান বাড়াতে, আঁকতে তিলক সন্ধ্যার, শরীরে গোলাপের সুর লেখা, এসো চুম্বন চন্দ নাকি কপালে, ভেসে উঠছে ছবি ও মায়া, জ্যোৎস্নার রং গলে যাচ্ছে, কুড়িয়ে ফিরি মোহর ও মালা, জমে যাচ্ছে গোপন ভালোবাসা, কালো যাপন হয় শুভ, কান পেতে থাকি জলপাই বনে, কখন রোদ্দুর এসে ঢোকে। আমার আরেকটি কবিতা আমরা পরে শুনবো, একটি কবিতা এই মুহূর্তে, একটি কবিতা। এই পর্যায়ে আবারও কবি, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ কবি মালা ঘোষ মিত্র। এ পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের কাছে। কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। কবিতার শিরোনাম সন্তানের পদশব্দ। সিঁড়িতে পায়ের শব্দ শুনে বুঝতে পারেন তার সন্তানটি আসছে ঘরে। চটি জুতো পরে আসলেও টের পায়, বুট জুতো পরে আসলেও টের পায়, তার সন্তান কলিং বেলে হাত রাখার আগে মার হৃৎপিণ্ডে লাগানো কলিং বেল বেজে ওঠে। মায়েরা যে ঘরে থাকুক না কেন, সন্তানের জন্য খিড়কি দুয়ার খুলে রাখে, সিংহ দরজা খুলে রাখে, সদর দুয়ার খুলে রাখে, ঘরের কপাট বন্ধ করে না কখনো। সন্তানের পদশব্দ কত অব্দ ধরে যেন চেনা,
সন্তানের পদশব্দ কত অব্দ ধরে যেন চেনা। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু। আমরা যেহেতু প্রথমে শুরু করেছিলাম কবি গোলাম কিবরিয়া পিনু ভাইকে দিয়ে, আর প্রথম পর্বে শেষ করেছিলাম শৈবাল নূরকে দিয়ে, আবার তৃতীয় ধাপে এসে আমরা প্রথমে শুরু করলাম গোলাম কিবরিয়া পিনু ভাইকে দিয়ে। এবার আমরা একটু জেব্রার মতো চলে যাবো আর কি। জেব্রা অর্থাৎ এবারে আবার কবিতা নিয়ে আসবেন কবি মালা ঘোষ মিত্র, তারপর কবিতা পাঠ করবেন কুশল ভৌমিক। কবিতা নিয়ে আসছেন কবি মালা ঘোষ মিত্র। অনুষ্ঠানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে সকলকে পেয়ে। বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গ, যদিও আমরা মনে করি না, মনে প্রাণে আমরা এক। আমার কবিতা সমৃদ্ধি আসুক। আমরা যেন রাতারাতি তলিয়ে যাচ্ছি। কালো মেয়েগুলো যখন কাজ করে, ফসল তোলে, মাঠে ঘাটে নাচ করে, শরীর দেখে হাসি দেখে মাথাটা দোলে। কারা যেন খুব নিচু স্বরে আড়াল রেখে মুখোশ আটে, মৃদু হাসে। কালো মেয়ের দল বালিয়াড়ির উপর বসে স্বর্গের পারিজাত হয়ে যায়। ভোর ভাত পাতা বিবরের মুখ, নীল ঈগল নেমে এলো, তার ভয়াল ধারালো ছুরি নখ। মানুষের চামড়া কালো না সাদা তাতে কি এসে যায়, চলো সব উড়িয়ে নিয়ে যায়। প্রভাব প্রতিপত্তি জাতের অর্বাচীন অপমান, এক দুর্বিষহ দুর্গেয় ব্যাপার। কত কত দিন চলবে? এসো পৃথিবীতে আমরা সবাই মিলে বন্ডবাদ দূর করে মানুষের জয়গান করি। পৃথিবীতে সমৃদ্ধি নেমে আসুক। নমস্কার। ধন্যবাদ কবি মালা মিত্র। তিনটি মন্তব্য করেছেন। প্রথম মন্তব্য হলো, বাহ পিনু ভাই, খুব ভালো লাগলো কবিতাটি। এরপরে বলছেন মালা মিত্র, খুব মুগ্ধ হলুম কবিতায়। আরেকটি লাইন লিখেছেন তিনি, শকুন্তলার কবিতা খুব ভালো লেগেছে। ফারহান আহমেদ প্যারিস বলছেন, হারাবে না তোমার কথা ও কবিতা, প্রকৃতির মাঝে রয়ে যাবে সারা জীবন, সেই দোয়াটাই করি কবি শৈবাল নূর। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। প্রস্তুত থাকবেন একটি কবিতা পড়ার জন্য শকুন্তলা সান্যাল। কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। ধন্যবাদ তৌফিক ভাই। আমার অজস্র কবিতা আমার মাকে নিয়ে লেখা। মাকে হারানোর যন্ত্রণা নিয়েই হয়তোবা অজস্র কবিতা লিখে একটা সান্ত্বনা খুঁজি। মাকে নিয়ে কবিতা, কবিতার ছোট ছোট দুটো পার্ট। প্রথম পার্ট, আমার মা কখনো সমুদ্র দেখেনি, আমি সমুদ্র দেখে দেখেই বড় হয়েছি। যেমন করে শঙ্খ ধরে রাখে গর্জন তার খোলসের ভেতর, তেমনি করে আমার মা ধরে রাখতেন গোটা সমুদ্র তার বুকের ভেতর। মাকে জড়িয়ে ধরলেই আমি আশ্রে পড়া ঢেউয়ের শব্দ পেতাম, সমুদ্রের গোঙানির শব্দ পেতাম, জলোচ্ছ্বাসের শব্দ পেতাম, অদ্ভুত একটা ভাঙনের শব্দ পেতাম। আমার মা কখনো সমুদ্র দেখেনি, আমি সমুদ্র গর্ভেই জন্মেছিলাম। 2, বাবার ভেতর সহজে ঢুকতে পারি না, পাশে দাঁড়ালেই বাবাকে আমার ঈশ্বর মনে হয়। তর্জনী ধরে হাঁটলে মনে হয় ধরে আছি ঈশ্বরের হাত। বাবার ভেতর ঢুকতে পারি না, বাধার প্রাচীর হয়ে কখনো পুরুষ কখনো ঈশ্বর সেখানে দাঁড়িয়ে থাকেন। মায়ের ভেতর ঢুকে পড়ি যখন তখন, মায়ের ভেতর মা ছাড়া আর কিচ্ছু নাই। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। চমৎকার দুটি কবিতা, বাবা এবং মাকে নিয়ে লেখা। আমরা সমৃদ্ধ হলাম। ইতিমধ্যেই সাহারানি লিখছেন, সমৃদ্ধি আসুক, চমৎকার সমৃদ্ধ কবিতা, মন ছুঁয়ে গেল। ফারহান আহমেদ প্যারিস বলছেন,
মালা দিদি, আসলে আমরা এক, অনেক ভালো লেগেছে আপনার কথা, ভালোবাসা অবিরাম আপনার প্রতি মালা দিদি। সারালি লিখছেন অসাধারণ কবিতা, মাকে নিয়ে চমৎকার লেখা। ফারহান আহমেদ প্যারিস বলছেন অনেক অনেক বড় হয় মায়ের কথা কয়জন কয়। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শকুন্তলা সান্যাল, তিনি একটি কবিতা পাঠ করবেন। এরপর কবিতা পাঠ করবেন সোমা মুচ্ছুদ্দি। কবিতা নিয়ে আসছেন কবি শকুন্তলা সান্যাল। কবিতাটির নাম শিরদাঁড়ার ভয়। শিশু সরল বোধেই মা উচ্চারণ করে, সহজে পাওয়া যায় জেনে বায়নায় রাখে রঙিন ইচ্ছেদের, আর পরিবার তার কপালে এঁকে দেয় অহেতুক ছলনা। ইচ্ছেগুলো বড় হতে হতে মেঘে হারিয়ে যায় যখন, কোথাও তখন কল্পনা উর্বর হয় যদি। মন বাড়ির ছাদ থেকে মইটা তার ধেয়ে যায় মঙ্গল গ্রহ, তারপর আড্ডায় গাঢ় হয়ে আসে ঝোপঝাড়। জ্যোৎস্না নেমে আসে তার স্নান বালতির জলে, কায়াহীন নদী বয়ে চলে টাওয়ারে টাওয়ারে, আর আশ্চর্য হেসে ওঠে পিসার। ইটালিয়ান সেলুন বোনাস দিয়ে যায় মধ্যবিত্তকে, ভেজানো খিড়কির দরজাটা বারবার হয়ে ওঠে ব্যস্ত। এমন ভাবে খিড়কির দরজা দিয়ে কখনো যদি দেখা যায় গোটা দেশটাই ভেসে গেল, শিরদাঁড়ার ভয়, যদি গোটা দেশটাই ভেসে গেল। অসাধারণ কবিতা শকুন্তলা সান্যাল, আমরা খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি কবিতা শুনলাম আপনার কণ্ঠে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। কবিতা পড়ছি মানব প্রতিকূল। অবাক হতে হয় তোমার উদাসীনতা দেখে, কি নিঃশব্দে গাছ দাঁড়িয়ে থাকে, ছায়া দেয়, ফুল ফল আর হাওয়া দেয়, তোমার প্রাণ বাঁচাতে অক্সিজেন আর মূল্যে চিতার জ্বালানি। তবু তোমার রয়েছে করাত কল, বন উজাড় করা নানা বাহানা, স্বার্থের নির্লজ্জ লোভ। তোমার উদাসীনতা দেখে সত্যি অবাক হতে হয়। কোন প্রেমে পাখিটা তোমাকে গান শোনায়, উড়ে উড়ে শিখিয়ে দেয় বাঁচার সৌন্দর্য, শৈল্পিক নির্মাণ। অথচ তোমার আছে বন্দুক, বেশ কিছু খাঁচা, আছে বনাঞ্চল ধ্বংসের কয়েকটি পায়তারা। একটা চূড়ান্ত উদাসীনতার মাঝে তোমাকে আবিষ্কার করি। তুমি এখনো নিজেকেই ভালোবাসতে শেখোনি। ধন্যবাদ। ধন্যবাদ কবি শৈবাল নূর, আপনি এখনই যাবেন না। ইতিমধ্যেই 6 জন কবির 24টি কবিতা পাঠ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো আমরা 24টি কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব, কিন্তু আমি জানতে পেরেছি যে আমরা আর একটি করে কবিতা পাঠ করতে পারবো। সে অর্থে যেহেতু আমরা ওপর নিচ করছিলাম, তো সর্বশেষ কবি ছিলেন শৈবাল নূর, তা আমি শেষ কবিতাটি শৈবাল নূরকে দিয়ে শুরু করছি, আর শেষ করব গোলাম কিবরিয়া পিনু ভাইকে দিয়ে। এ পর্যায়ে আজকের শেষ কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। প্রস্তুত থাকবেন সোমা মুচ্ছুদ্দি। কবিতা নিয়ে আসছেন কবি শৈবাল নূর। আচ্ছা, ধন্যবাদ। আমার শেষ কবিতাটি পড়বো, তার আগে সবার কাছে বিদায় নিয়ে নিই, যেহেতু আর শেষে কথা বলার সুযোগ হবে না। সবার সাথে কবিতা পাঠে যুক্ত হয়ে আমার খুবই ভালো লেগেছে। শ্রদ্ধেয় জনেরা ছিলেন, ভারতের দুজন কবি ছিলেন, এবং সাথে তৌফিক ভাইয়ের প্রতি ভালোবাসা, সবার জন্য শুভকামনা। আমি আমার শেষ কবিতাটি পড়ছি, যামিনীর জন্য। অন্তহীন ভোগের দিকে এগিয়ে যাচ্ছি, ত্যাগ কি শুধুই মুখরোচক? অন্তরের ক্যালেন্ডার থেকে তোমার আমার ডাটা ট্রান্সফারের মুঠোয় বন্দী হচ্ছে রিপুর মোহ ব্রহ্মকথা। শিক্ষা ব্যবস্থার মিথ্যে সারাংশের মতো, অর্থহীন রাজনৈতিক প্রতিশ্রুতির মতো আমার পাঠানো সকল ইমোজি, খুদে বার্তা তোমার দয়ার দিকে অসহায় হয়ে তাকিয়ে থাকবে না তো? গোপন পিন নম্বর ভুলে যাবার ভয়ে তোমার চোখের পরিভাষায় অনির্দিষ্ট 6টি পলক আমার জীবনের গুপ্ত সংকেত হয়ে মৌমাছিদের রহস্য হয়ে উঠতে চাইছে। তথ্যের সহজ দুনিয়ায় বহুগামিতার মাঝে, সুলভ বহুগামিতার মাঝে আমার প্রেমের পরীক্ষা কি হাবিল কাবিলের কুরবানির মতো নয়? তোমাকে ভালোবেসে পৃথিবীর প্রথম হত্যাকারী হতে পারি,
ইবলিসের কি আর ঈমানচ্যুত হবার ভয় আছে বলো? ধন্যবাদ। ধন্যবাদ কবি শৈবাল নূর। অত্যন্ত গভীর একটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি সোমা মুচ্ছুদ্দি। প্রস্তুত থাকবেন কবি কুশল ভৌমিক শেষ কবিতা পড়ার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি সোমা মুচ্ছুদ্দি। সোমা মুচ্ছুদ্দি, আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, উনি যেহেতু এই মুহূর্তে সংযোগে সমস্যা হয়েছে, এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি কুশল ভৌমিক। কবি ও সম্পাদক তৌফিক জহুর আপনাকে। যেহেতু শেষ কবিতাটি পড়ছি, যারা দর্শক এবং শ্রোতা হিসেবে ছিলেন তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই এই করোনাকালীন সময়ে সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন। শেষ কবিতাটির শিরোনাম ঈশ্বর থেকে দূরে। আমরা কেউ কেউ জন্মান্ধ, কারো কারো চোখ বাঁধা প্রলোভনের রঙিন কাপড়ে। আমাদের কারো কারো চোখে অদ্ভুত অসুখ, এত আলো তবুও চোখ দেখে না কিছুই। শরীরে জড়িয়ে হিংসার জামা, মগজে গেঁথে দেয়া বিভেদের মন্ত্র জপে ক্লান্ত ক্লান্ত পায়ে আমরা হেঁটে চলেছি অজানা পথে। কেননা কেউ একজন আমাদের বলেছিল সামনেই তেপান্তরের মাঠ, মাঠ পেরুলেই একটা নদী, নদীটা পেরুলেই কাঙ্ক্ষিত উদ্যান। আমরা দল বেঁধে হাঁটতে পারিনি বেশি দিন। শঙ্খধ্বনি, ঘণ্টা এবং আজান আমাদের আলাদা করেছে। আমরা ভেসে বেরিয়েছি শূন্যে আলাদা আলাদা মেঘের মতন। আমাদের কেউ শিখিয়ে দেয়নি একসাথে বৃষ্টি হয়ে নামবার পবিত্র শ্লোক। ফ্যাসিবাদী বৃক্ষের কাছে নত হয়ে করুণা ভিক্ষা চেয়েছি বারবার। বৃক্ষটি সুশোভিত পত্র পল্লবে জড়িয়ে আমাদের নিয়ে গেছে শেকড় থেকে দূরে, মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে মগজ ধোলাইয়ের মন্ত্র। সেই থেকে আমরা হত্যা করছি জয় শ্রীরামে, যিশুর নামে চালিয়ে দিচ্ছি গুলি, নারায়ে তকবীর বলে হাতে নিচ্ছি তলোয়ার, সিদ্ধার্থের নামে ব্যবহার করছি বিষ মাখানো ছুরি। সেই থেকে আমরা জলে স্থলে অন্তরিক্ষে তন্ন তন্ন করে ঈশ্বরকে খুঁজেছি, অথচ একবারও উকি দেয়নি মানুষের বুকের ভেতর। সেই থেকে আমরা ঈশ্বর থেকে অনেক অনেক দূরে। ধন্যবাদ। ধন্যবাদ কবি কুশল ভৌমিক। চমৎকার একটি কবিতা আমরা শুনলাম। এ পর্যায়ে আজকের শেষ কবিতা নিয়ে আসছেন কবি মালা ঘোষ মিত্র। প্রস্তুত থাকবেন কবি শকুন্তলা সান্যাল। আজকের শেষ কবিতা নিয়ে আসছেন কবি মালা ঘোষ মিত্র। শেষ করবার আগে সকল কবি বন্ধু এবং শ্রোতাদের জানাই আমার হৃদয়ের উষ্ণ ভালোবাসা। এই অতিমারির যুগ শেষ হবে আশা করি, এবং আমাদের সবার সঙ্গে সবার আবার দেখা হবে। এই করোনাকালে সবাই সাবধানে থাকবেন। আমার কবিতা সুরে সুরে। অম্বরে মেঘের ঘন ঘটা, তবে বৃষ্টি হবে আশা করা যায়। যদি বৃষ্টি হয় আড়াল থেকে দেখো, বাতাসে মিশে আছে এক অদ্ভুত গন্ধ। মনে তরঙ্গ ওঠে, তবুও নির্লিপ্ততায় এত অসহায় হও। হলুদ পাতারা ঝরে পড়ে, আর লাল পিঁপড়েরা দল বেঁধে শেকড়ের মধ্যে বাসা বেঁধে থাকে। চন্দন কাঠ মধ্যে কত সুগন্ধ, শতাব্দী ধরে দাঁড়িয়ে থেকেও কাচের শাঁসিতে
জলকণা জমে, একদিন মেঘ তো হবেই। শব্দ এলে মাঝে মাঝে ভয় আসে, আষ্টে পৃষ্ঠে জড়াই। মধ্যরাতের বিপর্যয় হয়তোবা বিভোর করে। এসো ভৈরবী সুরে একটা গান ধরি। নমস্কার। ধন্যবাদ কবি মালা ঘোষ মিত্র। এ পর্যায়ে আজকে কবিতা নিয়ে আসছেন, আজকের আসরের শেষ কবিতা পাঠ করবেন কবি শকুন্তলা সান্যাল। কবিতা নিয়ে আসছেন কবি শকুন্তলা সান্যাল। শেষ কবিতা তখন পদ্য না গদ্য এরকম ধরনেরই একটা ব্যাপার, মুখবন্ধী যদি ঝগড়া করে যেটি আপনার কেমন ইচ্ছে, হয়। যেটি আপনার ইচ্ছে। না, কবিতার বিষয়বস্তু। আচ্ছা। বিষয়হীনতা মুখবন্ধেই করে ঝগড়া। আজ নয় পদ্য, পরের দিন যাব তোর বাড়ি। এই তো সংক্ষেপিত অশ্রুগুলো নাক বেয়ে নামতে গদ্যের আকুলি বিকুলি দেখলাম। মন খারাপ নেল পালিশ খুঁটে তুলে খানিক আঁকিবুকি কাটলাম সাদা পাতায়। নাম দিলাম পদ্য খারাপ। আগান বাগানের প্রজাপতি গায়ে এসে বলল, পদ্যই তো ভালো। তবু মনে হলো মশার কামড়ের মতো সবই খারাপ। ভোর হলো, পরের দিন সোমবার, কাজের বার। মন খারাপ যমুনা এক্সপ্রেস চেপে যাবে কথা গ্রন্থের বাড়ি, তার নিজের বাড়ি। বাড়ির নাম এলোপাথারি। এ কথা ভাবতেই গদ্যেরও উপর রাগ হলো। এক শিশি ভর্তি আয়লা ছিপি খুলে বলল, আমি ব্যাকরণ জানি না, ধ্যাৎ বকলেই হলো। এক ধাবড়া শহর থেকে নেব জোনাকি আলো। ধন্যবাদ কবি শকুন্তলা সান্যাল। চমৎকার আরেকটি কবিতা আমরা শুনলাম আপনার কাছ থেকে। সম্ভবত কবি সোমা মুচ্ছুদ্দির ওইখানে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, অথবা নেটওয়ার্কের কোনো সমস্যা হওয়ার কারণে তিনি আমাদের সংযুক্ত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এ পর্যায়ে আজকের শেষ কবিতা নিয়ে আসছেন কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। গোলাম কিবরিয়া পিনু ভাই এখন কবিতা পাঠ করেন। কবিতার শিরোনাম পতিং বড়া। ও পতিং বড়া, ও পতিং বড়া, শিলাবৃষ্টির ভেতর পড়েও বিধ্বস্ত হওনি। বিপদে দেখেছি নড়াচড়া। ও পতিং বড়া, ও পতিং বড়া। প্রতিবন্ধু থাকুক দূরে, আকুক ছবি তোমাকে নিয়ে। মালা বদল করবে না জানি যেখানে সেখানে গিয়ে। তুমি তো নও মাদার ফুল, হারাবে শুধুই একুল ওকুল। ও পতিং বড়া, ও পতিং বড়া, শীতল পাটিতে পর হুকুমে বসনে, অন্যের হাতে নিজের গহনা পরনে। তোমারও রয়েছে নিজের পূর্বাচল, বিছিয়ে থাকো নিজের আঁচল। তুমি রোদ বৃষ্টিতে গড়া, ও পতিং বড়া, ও পতিং বড়া। পদ্ম কাটা সরিয়ে নিয়েছ পদ্ম গন্ধ, পদ্ম গর্ভে তোমার ভবিষ্যৎ। আশাতে ভাসাতে হও সৎ, ও পতিং বড়া, ও পতিং বড়া। যদিও হয়েছ পুরবাসী, বন্ধ করনি জানালা ও কপাট। তোমার রয়েছে অগ্নিগৃহের পাট, মুষ্টি ভিক্ষা করে নেবে কেন ফুলবাসী। ও পতিং বড়া, ও পতিং বড়া। নিজেই হও নিজের পরশ পাথর, শ্বেত চন্দনের ছোঁয়ায় হবে কি শুধুই কাতর। ও পতিং বড়া, ও পতিং বড়া, তোমার ভিতর থাকবে কেন জড়া। তোমার ভিতর থাকবে কেন জড়া। ও পতিং বড়া, ও পতিং বড়া। ধন্যবাদ। ধন্যবাদ কবি গোলাম কিবরিয়া পিনু ভাই। চমৎকার একটি কবিতা আপনি আবারও পাঠ করলেন। এখন আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। তোমার উত্তাপ সঞ্চারিত হোক আমার রক্তে, তোমার অন্ধকারের নির্মম নিষ্পেষণে
আমি যেন উষ্ণ সুরার মতো ঝরে ঝরে পড়ি তোমার প্রাণের নিভৃত পাত্রে বিন্দু বিন্দু করে নিঃশেষে। আমরা আজকে কবিতা দিয়ে শুরু করেছিলাম, সেটি ছিল বুদ্ধদেব বসুর কবিতা, এবং আমরা আজকে যে কবিতাটি এইমাত্র পাঠ করলাম এটিও বুদ্ধদেব বসুর কবিতা। বুদ্ধদেব বসুর কবিতা দিয়ে আজকে অনুষ্ঠানটি শেষ করছি। শেষ করার পূর্বে আপনাদের সকলকে জানাই অভিবাদন, ধন্যবাদ, শুভেচ্ছা। ঘর থেকে প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না, যদি বের হন অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজ করুন। আজকে অনুষ্ঠানটি শেষ হবে গোলাম কিবরিয়া পিনু ভাইয়ের 2 মিনিট কথার মধ্য দিয়ে। আমি এখন মাইকটি গোলাম কিবরিয়া পিনু ভাইকে ছেড়ে দিচ্ছি। গোলাম কিবরিয়া পিনু ভাই, আজকে যে 5 জন তরুণ কবি আপনার সঙ্গে কবিতা পাঠ করেছেন তাদের কবিতার ব্যাপারে আপনি ছোট্ট করে মূল্যায়ন করবেন 2 মিনিটের মধ্যে আর কি। আপনার কথা বলার মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান শেষ হবে। আমরা নতুন করে উদ্যান টেলিভিশনে এই বিষয়টি চালু করেছি, একজন অগ্রজকে দিয়ে পুরুষদের কবিতার মূল্যায়ন। কথা বলছেন গোলাম কিবরিয়া পিনু ভাই। তৌফিক জহুর কবি আমাদের প্রিয়জন একটা কঠিন ভূমিকার মধ্যে ঠেলে দিলেন। যদিও আমার কাছে মনে হয়েছে যে এই সময় যখন আমরা বিচ্ছিন্ন, ঘর থেকে, পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে, সহজ সরল জীবন থেকে, তখন একটা উল্লেখযোগ্য বিপ্লব ঘটে গেল এই ছোট অনুষ্ঠানটার মধ্য দিয়েও, যে আমরা কিন্তু আবার এই প্রযুক্তির সম্ভাবনায় পা রেখে আমরা মিলিত হলাম। ওই সেই বনগাঁ থেকে, সেই চট্টগ্রাম থেকে, সেই টাঙ্গাইল থেকে, সেই ঢাকা থেকে, সেই উত্তরবঙ্গ থেকে কবিরা কিন্তু আবার এই প্রযুক্তির সাহায্যে আমরা যুক্ত হলাম, আমাদের কবিতা পড়লাম, আমাদের ভাবাবেগ উচ্চারণ করলাম, আমরা আমাদের কবিতার মধ্য দিয়ে আমাদের বোধ উস্কে দিলাম। এটা একটা বড় দিক। এবং সেই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য তৌফিক জহুর এবং উদ্যান টিভিকেও আবার ভালোবাসা জানে। আমার কাছে মনে হয় যে কবিরা তো নিছক অক্ষরজীবী নয়, তারা অগ্রসরমান মানুষ, তারা মানুষের মধ্যে বোধ উস্কে দেন। তারা আজকের কবিতা লিখেন, সে কবিতা হয়ে ওঠে আগামীকালের কবিতা, চিরদিনের কবিতা হয়ে ওঠে। আমি মনে করি যে কবিরা অত্যন্ত সূক্ষ্মভাবে একটা ভূখণ্ডের মননভূমি তৈরি করেন এবং একটা প্রবহমান বোধকে জাগরুক রাখেন, জীবন্ত করে রাখেন বিভিন্ন বোধের উন্মিলনের মধ্য দিয়ে, উন্মুখতার মধ্য দিয়ে। সেটার আজকে প্রমাণ পেলাম আমরা, যে আমরা প্রায় 5 জন কবি কবিতা পড়লাম এবং বিভিন্ন বৈশিষ্ট্যমূলক কবিতা পড়লাম, বিভিন্ন ধরনের কবিতা পড়লাম, বিভিন্ন বৈচিত্র্যময় কবিতা পড়লাম, বিভিন্ন বোধের কবিতা পড়লাম। এর মধ্য দিয়ে আমাদের মননভূমি অত্যন্ত সুন্দরভাবে সমৃদ্ধ হলো বলে আমি মনে করি। আর যারা কবিতা পড়লেন তারা তো উল্লেখযোগ্য কবি এই সময়ের, এই কালের। তাদের কবিতা ভাবনা, বিষয়বস্তু, শৈলী, বৈচিত্র্য সবকিছু আমাকে বেশ মুগ্ধ করেছে। এবং আমি নিজে একটি সময় কাটালাম এইসব কবিদের মধ্য দিয়ে, তারুণ্যদীপ্ত কবিদের মধ্য দিয়ে, যার ফলে আমিও উপকৃত হলাম। আমি আমার কাব্য স্পৃহাকে যেমন আমি অনেকটা পূর্ণ করতে পারলাম, ঠিক আমি অনেক কিছু জানতেও পারলাম, আমার মধ্যে অনেক বোধ অনুরণিত হলো। এবং সেই কারণে আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আগামীতে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা কবিতা আরো অলোক সামান্য হয়ে উঠবে, আরো সম্মুখ যাত্রায় উজ্জ্বল হয়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করি। আপনারা যারা কবিতা পড়লেন তাদেরকে আবারও ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে, এবং যারা এই অনুষ্ঠানটি শুনলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।